হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? ফিলসফির আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাই। আজ কিন্তু নতুন কোনো টপিক নিয়ে আলোচনা করব না। আজ একটা কমেন্টের রিপ্লাই দেব। আমি শঙ্করাচার্যের অদ্বৈত বেদান্তের সগুণ ব্রহ্ম বা ঈশ্বরের ওপর একটা ক্লাস করিয়েছিলাম। সেখানে একজন জানতে চেয়েছে আমরা মূর্তির পূজা কেন করব, যেখানে ঈশ্বর তো জীবের মধ্যেই আছে। আমি কিন্তু ওখানে রিপ্লাই করতে পারতাম, তখন মনে হলো এই প্রশ্নটা অনেকের মনেই আসতে পারে, তাই একটা সেপারেট ভিডিও বানালে হয়তো তোমাদের অনেকেরই সুবিধা হবে। তাহলে অদ্বৈত বেদান্তে বলা হয়েছে অহম ব্রহ্মাস্মি বা আমিই ব্রহ্ম, বা তত্ত্বমসি ইতি বা তুমিই সেই। এখানে সেই বলতে বোঝানো হয়েছে পরমাত্মা বা পরম ব্রহ্মকে। অদ্বৈত বেদান্তের মূল কথাই কিন্তু এটা, অহম ব্রহ্মাস্মি, আমিই ব্রহ্ম, আর তত্ত্বমসি ইতি বা তুমিই সেই, তুমিই ব্রহ্ম। তাহলে আমিই ব্রহ্ম, তুমিই ব্রহ্ম। এক্ষেত্রে দেখা যাচ্ছে আমি হলো সর্বোচ্চ সত্তা। তাহলে আমি যখন সর্বোচ্চ সত্তা, সেক্ষেত্রে জীবের মধ্যেই ব্রহ্ম বিরাজ করছে বা জীবের মধ্যেই ঈশ্বর আছেন। তাহলে মূর্তির পূজা আমরা কেন করব? একদম সহজভাবে যদি আমি বলি, একটা কথা ভেবে দেখো, আমি ব্রহ্ম বা অহম ব্রহ্মাস্মি, যে কথাটা অদ্বৈত বেদান্তের মূল কথা, অদ্বৈত বেদান্তে বলা হয়েছে, এবং আমি ঈশ্বরের পূজা করি অর্থাৎ আমি ঈশ্বর নই, এই দুটো আমি কি এক? এই দুটো আমি কিন্তু এক নয়। আমি ব্রহ্ম মানে আমিই আলটিমেট, আমিই সর্বোচ্চ সত্তা, আর আমি ঈশ্বরের পূজা করি মানে আমরা ধরে নিই যে এই অমুক ঈশ্বর, ইনি আমার পিতা, আর আরেকজন হয়তো বা মাতা, যদি আমরা অধিক ঈশ্বরে বিশ্বাস করি। তাহলে এক্ষেত্রে তো আমি একজন পুওর ক্রিয়েচার, মানে একদম বেচারি, আমি কি করব, আমার কি ক্ষমতা, আমার জীবনে কেন এত খারাপ হচ্ছে। আমরা কার শরণাপন্ন হই? আমরা শরণাপন্ন হই সেই সময় ঈশ্বরের। তখন কিন্তু আমরা পুজো আচ্চা করি, ঈশ্বরকে মন প্রাণ দিয়ে ডাকি যে ঠাকুর এসো, আমার এই যে একটা সমস্যা হচ্ছে এটাকে তুমি ঠিক করে দাও। আমার ঈশ্বরে ভক্তি আছে, বিশ্বাস আছে, আমি সম্পূর্ণভাবে ঈশ্বর নির্ভর। এইটা হলো একটা আমি, যে কিনা ঈশ্বরে বিশ্বাস করে। তাহলে আরেকটা আমি কে? আরেকটা আমি হলো সেই, যখন তুমি বলবে আমিই ব্রহ্ম বা অহম ব্রহ্মাস্মি। আমি এই শরীর এবং মনের ওপরে, এই শরীর বা মন এটা তো আমার হতে পারে না, কারণ আমিই তো সেই সচ্চিদানন্দ ব্রহ্ম। আমি আমার শরীর নই, আমি আমার মন হতে পারি না, আমার যে বুদ্ধি আছে সেটাও কিন্তু আমি নই। এতদিন ধরে আমি যা করে এসেছি, অর্থাৎ আমার যা স্মৃতি, মাথায় যে স্মৃতি আছে, সেই স্মৃতিও কিন্তু আমি নেই। আমি তাহলে কি? আমি এইসবের সাক্ষী। আমি হলাম শুদ্ধ চৈতন্য। আমার জীবনে আমার জন্মের পর থেকে যা হয়ে এসছে, আমি কিন্তু সেটার সাক্ষী বা উইটনেস। এই যে উইটনেস কনসিয়াসনেস বা সাক্ষী চৈতন্য, সেটাই হলো ব্রহ্ম। কোনো মানুষ কিন্তু ব্রহ্ম হতে পারে না। ব্রহ্ম তাহলে কে? এই যে কনসিয়াসনেস বা শুদ্ধ চেতনা, শুদ্ধ চৈতন্য, যেটা কিনা মৃত্যুর পরেও থাকে, সেটাই হলো ব্রহ্ম। আমরা জানি মৃত্যুতে কি হয়, এই যে নশ্বর দেহ, এই দেহ তো ক্ষণস্থায়ী, কিন্তু আত্মা কি? অবিনশ্বর। সেই আত্মাকেই কিন্তু অদ্বৈত বেদান্তে বলা হয়েছে কনসিয়াসনেস, যেটা কিনা মৃত্যুর পরেও থাকে। তাহলে বোঝা গেল, এই যে অবিনশ্বর আত্মা, যে আত্মার কি কোনো শেষ নেই, মৃত্যু নেই, সে একটা দেহ ধরে আসে, আবার যখন বয়স হয়, দেহ নষ্ট হয়ে যায়, তখন সে কি করে? সেই দেহ থেকে বেরিয়ে গিয়ে আবার সে নতুনভাবে জন্মগ্রহণ করে, অন্য একটা শরীরে ঢোকে। আর এই অবিনশ্বর আত্মাই যখন দেহ ধারণ করে, তখন কিন্তু সে বুঝতে পারে না যে সেই হচ্ছে সেই সচ্চিদানন্দ ব্রহ্ম। তখন সে নিজেকে একটা বেচারি বা পুওর ক্রিয়েচার মনে করে, যার জন্য তার কিন্তু ঈশ্বরের তখন প্রয়োজন হয়। কোনো মানুষ যখন জন্মগ্রহণ করে, আস্তে আস্তে যখন সে বড় হয়, তার জীবনে কিন্তু প্রচুর ঝড়ঝাপটা, প্রচুর ঝামেলা, অনেক সমস্যা আসে। আর মানুষ হয়ে জন্মালে কিন্তু রোগ দুঃখ এ সমস্ত থাকবেই। আর এই জন্যই কিন্তু একটা খুব স্ট্রং সাপোর্ট আমাদের দরকার হয়, প্রত্যেকটা মানুষের দরকার হয়। আর সেই স্ট্রং সাপোর্টটাকে, এই সাপোর্টটাই হলো কিন্তু ঈশ্বর, সগুণ ঈশ্বর, সগুণ ব্রহ্ম। আমরা জানি অদ্বৈত বেদান্তের ব্রহ্ম নির্গুণ, তাকে কোনো রকম গুণ দ্বারা বিশেষিত করা যায় না। আর সেই নির্গুণ ব্রহ্মকেই সগুণ ব্রহ্ম বা ঈশ্বর হিসেবে সাধারণ মানুষ পুজো করে, তার আরাধনা করে, তার আশীর্বাদ কামনা করে। আর এই ঈশ্বর আরাধনার কথা কিন্তু
ভারতীয় দর্শনের প্রত্যেকটাতেই মোটামুটি বলা আছে, আর এই বেদান্ত দর্শনেও কিন্তু ঈশ্বর আরাধনার কথা বলা হয়েছে। ঈশ্বর আরাধনার মাধ্যমেই কিন্তু সেই যে সচ্চিদানন্দ ব্রহ্ম তাকে উপলব্ধি করা যায়। তাহলে বোঝা গেল জীবের মধ্যে ঈশ্বর থাকলেও আমরা কেন জীবকে পুজো করতে পারবো না। আমাদের কেন পুজোর জন্য বা ঈশ্বর আরাধনার জন্য সেই মূর্তিরই সাহায্য নিতে হবে। যে জীব ইহজগতে বা এই যে মানব শরীরে সে জন্মগ্রহণ করলো, তার এই জীবনে নিজেকে ব্রহ্মরূপে বা সচ্চিদানন্দ রূপে যদি উপলব্ধিই না করতে পারে, তাকে আমরা কি করে পুজো করব। আমরা তো তার পুজো করি যে সত্য, চিরন্তন, স্থায়ী। কিন্তু একজন জীবের মধ্যে বা সাধারণ মানুষের মধ্যে এই সমস্ত বৈশিষ্ট্য কিন্তু আমরা খুঁজে পাই না। কাজেই এই ইহজগতে, এই পৃথিবীতে আমাদের সুখ দুঃখ থেকে বেঁচে থাকতে হলে, আমাদের সুস্থভাবে জীবন নির্বাহ করতে হলে আমাদের কিন্তু এই সগুণ ব্রহ্মের ওপরই নির্ভর থাকতে হবে এবং ঈশ্বরের মূর্তিরই আমাদের আরাধনা করতে হবে। ফিলোসফিক্যাল জোনে যারা আজকে প্রথম আমার ক্লাস দেখছো, তারা লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর কোথাও কোনো রকম অসুবিধা থাকলে কমেন্টে জানিও, আমি চেষ্টা করব সঠিক উত্তর দেওয়ার। তাহলে আমাদের আজকের ক্লাস এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে খুব শিগগিরই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।